আপনারা এদিকে ওদিকে তাকালে আমার ধ্যানটা চলে যাবে। একবার ধ্যান চলে গেলে সেই ভাবের জগতে আর প্রবেশ করা যায় না বাবা। এই জায়গাটা বড়ই কঠিন জায়গা, আগুনের জায়গা। ওই স্থানটাও আগুন, এই স্থানটাও আগুন, দুটো স্থানই আগুন। এই আগুনের নিয়ে খেলা করা মানে কি, যদি একটু তুমি হেরফের করো তাহলে এই আগুনে পুড়ে তোমাকে আমাকে মরতে হবে। তাই সাবধান। বলে তীর্থে এসে বাড়ির কথা না ভেবে, বিষয়ের কথা না ভেবে, বরং বাড়িতে বসে তুমি তীর্থের কথা ভাবো, তাতে বড় মঙ্গল হবে। এখানে এসে যদি এদিকে তাকাই ওদিকে তাকাই, এদিকের ভাবনা ওদিকের ভাবনা না ভেবে এদিকে ওদিকে গিয়ে তুমি এখানে ভাবনা ভাবো, তাতে তোমার আরো বেশি পুণ্য হবে। এটা আগুন নিয়ে খেলা করার জায়গা বাবা, এটা যে সে জায়গা নয়। কালকে বলেছিলাম ওই স্থানটা আমার মহাপ্রভুর স্থান। আপনারা যে স্থানে বসে আছেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, অমিয় নিমাই চরিত পড়ে দেখবেন, চৈতন্য মঙ্গল পড়ে দেখবেন, সেখানে বলা হয়েছে ওই স্থানটা আমার মহাপ্রভুর স্থান। এটা মহাপ্রভুর স্থান না। আপনারা যেখানে বসে আছেন সেই স্থানটা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর। কেন? শাস্ত্র খুলে দেখবেন আমার মহাপ্রভু কোনোদিন বক্তা সাজেননি, তিনি বক্তৃতাও দেননি, তিনি শ্রবণ করেছেন ওই শ্রোতার আসরে বসে বসে। যেখানেই দেখবেন আমার মহাপ্রভু বলছে ভক্তদের একটু কৃষ্ণ কথা শোনাও, আমি নিচে বসে বসে শুনবো, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে গোবিন্দকে ডাকবো। আমার মহাপ্রভু বসে বসে শুনছে। আজ সেই স্থানটা আপনারা যে স্থানটিতে বসে আছেন মহাপ্রভুর স্থান। তাই গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর, প্রেম নিয়ে এসেছেন। আমরা হাবুডুবু খাই কিন্তু ডুব দিতে জানি না। যদি ডুব দিতে পারি তাহলে মুক্ত তুলে আনতে পারবো। কেন? আমার মহাপ্রভু প্রেম নিয়ে এসেছেন। এবার আর কাউকে ভয় দেখাবেন না। বলে এবে অস্ত্র না ধরিব, কারে পারে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। কি বলেছেন? মা ভয়, ভয় নেই, এবে অস্ত্র না ধরিব, এবার আর অস্ত্র ধারণ করিব না, কাউরে পানে মারিব না, এবার হরি নাম কৃষ্ণ নাম দিয়া সকলের চিত্ত শুদ্ধি করিয়ে। তাই সেই প্রেম যে মহাপ্রভু জবনকে পর্যন্ত আলিঙ্গন দিয়ে প্রেম দান করেছেন, সেই প্রেম থেকে আমরা কেন বঞ্চিত হব? পেয়েছি দেবের দুর্লভ সাধের মানব জনম, দেবতার বাঞ্ছিত জনম এই মানব জনম। যেহেতু পেয়েছি আর কি ছেড়ে দিব? তাই বলছেন কি মহাপ্রভু যে প্রেম নিয়ে এসেছেন সেই প্রেমের সাগরে ডুবতে হবে। মহাপ্রভু নাই আসিলে আমরা একত্রিত হয়ে আজকে বসে কীর্তন শুনতে পারতাম না বাবা, এই ভাগবত পাঠ শুনতে পেতাম না, ওই রাধা গোবিন্দ পূজা করতে পারতাম না, এই কৃষ্ণ নাম আমরা গাইতে পারতাম না। কোথায় পাইতাম? এই যে 5 দিন যাবতীয় নাম কীর্তন দিচ্ছেন, যদি প্রশ্ন করা হয় আপনাকে কোথায় পেয়েছেন এই নাম, কোথায় পেয়েছো? যদি প্রশ্ন করা হয় এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম তুমি কোথায় পেলে? কে শিখাইলো তোমাকে এই নাম? গোড়া ঘরে যাও, দেখবে আমার মহাপ্রভু শিখিয়েছেন এই নাম। তাই মহাজন বললেন রাধে দিকে তাল দাও, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো। মহাজন বলছেন বাসুদেব ঘোষ, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম গে মোরা, কেমনে ধরিতাম গে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, যদি গৌরাঙ্গ কেমনে হইতো। সবাই একটু গাই হরি বল। কেমনে ধরিতাম দে মোরা, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা
বলো জগৎ মাঝে কে জানাত জগৎ ওই বৃন্দাবনের মধুর লীলা। বলো জগৎ মাঝে কে জানাত বৃন্দাবনের মধুর লীলা। মাধুরী বলবার জগৎ মাঝে কে জানাত তোমার রাধা রাধে প্রেম মাধুরী বল জগৎ মাঝে কে জানাত তোমার রাধা রানীর প্রেমের কথা জগতের মাঝে কে জানাত ওই গোলকে সংকীর্তন গোলকের প্রেম ধান হরিলা সংকীর্তন। বলো জগৎ মাঝে কে জানাত জগৎ কে জানাত কে বা জানাত আবার কে বা জানাত আমার রাধা রানীর প্রেম লীলাকে বাজানাত আর কে বা বলিত আর মদন মরি হরি বলো কে বা বলিত মদন মরি হরি বলো কে বা বলিত মদন মরি হরি বলো কে বা বলিত। তাই মহাদেব কে বলিত একবার হরি বল বললে জীবের সমস্ত বল বলা হয়ে যায়। কে বা বলিত তাই বলে তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আরে ভব সংসারে এমন দয়াল নাহি দেখি এক জনে ভব ভবে তার মতো না দয়াল নাই রে তার মতো আরে যেছে সিধে প্রেম বিলাইল ভবে তাহার মতো দয়াল নাই রে যেছে সিধে প্রেম বিলাইল। আমার গৌরের মতো বান্ধবী জগতে নাই তাই বলছে যদি গৌরাঙ্গ না হইল কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতের মাঝে জানাতো কে জানাতো কেউ আসিল কেউ এসেছিল কেউ জানায়নি। তাই বলছে গাও কোনো কোনো ভাই গৌরাঙ্গের গুণ কি করতে হবে কতই তো গৌরাঙ্গের গান গাইছি কাজ হচ্ছে না কেন বলে সরল করিয়া মন। মহাজন কলমটা কোথায় দিলেন দেখুন ভাগ্যর কথা তো একা একা শুনি দুটি একটি কথা যদি হৃদয়ের মধ্যে গাঁথা যায় বাবা সরল করিয়া মন। মনটাকে যদি সরল করতে পারো তবে তুমি গৌরাঙ্গের নাম নিতে পারিবে তবে তুমি গৌরাঙ্গের নাম নেওয়ার অধিকারী। মহাপ্রভু কি বলেছেন শিক্ষা অষ্টকম শ্লোকের ৩ নম্বর শ্লোকে বলেছেন কি তৃণদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না অমানি না মানা দেন কীর্তনিয়া সদা হরি। তিনের মতো নিচু হও বৃক্ষের মতো সহিষ্ণু হও। যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও প্রেম দাও আলিঙ্গন করো তাকেও মান দাও ভালোবাসা দাও তবে তুমি হরিনাম করার অধিকারী। এত সস্তা
দুদিন ধরে মালা জপ করি, দুদিন ধরে একাদশী ব্রত পালন করি, দুদিন ধরে তিলক মালা দেই, যে দেয় না তাকে দেখেই বলি এই ওকে ছুবি না, ও পাপিষ্ঠ, ওর যেন ছোঁয়া না লাগে, ওর যেন ধরা না লাগে, ও একাদশী করে না, ও মালা দেয় না, ও তিলক দেয় না, কৃষ্ণ নাম করে না, তাই বলে তুমি তাকে অপমান করতে পারবে না। মহাপ্রভু বলেছেন অমানিনা মানদেন, যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও তোমাকে ভালোবাসতে হবে। যদি হৃদয়ের মধ্যে নিয়ে ভালোবাসা দিতেই পারো, সে অবশ্যই তোমারই মতন করে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিতে পারিবে। জয় জয় রাধা কৃষ্ণ। অধিকারী নও। তাই বলেছেন কি মহাজন বাসুদেব ঘোষ বলেন, যদি হৃদয়টা পাথর হতো, গাও কোনো কোনো গৌরাঙ্গের কোনো সরল করিয়া মনটাকে যদি আমি সরল করতে পারতাম বাবা, তাহলে একবার গোবিন্দ নামেই আমি গোবিন্দকে দর্শন করিতে পারিতাম। হৃদয়ের মধ্যে কত জটিলতা কুটিলতা আবিলতা বিরাজিছে বলে আমি কৃষ্ণকে দেখতে পাই না। সে যে আমার হৃদয়ের মাঝেই আছে, সে দূরে কোথাও কি আছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি বললে? তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, ওগো তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিল, আনন্দে তাই ভুলেছিল, কেটেছে দিন হেলায়। তখন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সে কোথায় আছে? আমার হিয়ার মাঝেই আছে, কিন্তু আমার মনের কুটিলতার কারণে, জটিলতার কারণে, না সরলতা থাকার কারণে, তুমি যে আমার হৃদয়ের মাঝেই আছো গোবিন্দ, তোমাকে আমি দেখতে পাই না। কবিগুরু বলেছেন বহু ক্রোশ দূরে, বহু অর্থ ব্যয় করে, বহু দূরে ঘুরে দেখতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হতে শুধু দুপা ফেলিয়া চক্ষু দুখানে মিলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু প্রভু, একটি শিশির বিন্দু দেখা হয় না। কিভাবে দেখবে? তুমি যে আমার হৃদয়ের মাঝে লুকিয়ে আছো, আমি এত দিন ঘুরলাম গয়া কাশী বৃন্দাবন, কই দেখলাম না তো তোমাকে, কি করে দেখবে? বলে ওই যে সরল করি আমার মনটাই সরল করতে পারিনি, অমানিরা মানো দেন, অমানিকে মান দিতে পারিনি বলেই তো আজকে আমার এই দুর্দশা। আমি কৃষ্ণ নাম করেও আমি মুক্তি পাচ্ছি না, কিতাব জানা থেকে মুক্তি লাভ করতে পারছি না, বলে আমি অমানিকে মান দিতে জানি না, আমার হৃদয়টা সরল নয়, তাই তো আমি গোবিন্দকে দেখিতে পারি না, পারি না। মহাজন বললেন, আরে করবি যদি ভালোবাসা, ওই গোবিন্দের সাথে করবি যদি ভালোবাসা, আগে করো বাসা ভালো, করবি যদি ভালোবাসা আগে করো তোর বাসাখানা ভালো। ভালো শব্দের অর্থ সুন্দর, আর বাসা শব্দের অর্থ বাসস্থান। সুন্দর বাসস্থান যদি এই দেহটা করতে পারো, তবেই তো তোমার হৃদয় মন্দিরে আমার গোবিন্দ বিরাজ করিবে। বলে করবি যদি ভালোবাসা, ভগবানের সাথে ভালোবাসা করবি তো, তাহলে আগে কর তোর এই বাসাখানা ভালো। যদি ভালোবাসার মতো বাসতে পারো, বলে ভালোবাসা দিয়ে যদি কাউকে একবার ভালোবাসা যায়, তাকে তো আর ভোলা যায় না, শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে তাকে ভোলা যাবে না। সে যে আমার হৃদয়ের মাঝে আছে। কত দেশ ঘুরলাম, তুমি যে আমার হৃদয়ের মাঝে আছো, তোমাকে একদিনও আমি দেখলাম না, জানতে চাইলাম না, বুঝতে চাইলাম না। শিশু বলছে, ও মা, আমি জন্ম হওয়ার আগে কোথায় ছিলাম বলো মা? বলে তুই তো ছিলি, আমার মাঝেই ছিলি, আমার মধ্যেই ছিলি, তোমার মধ্যে কি করে থাকলাম বলো না মা, আমি তোমার মাঝে কি করেছিলাম? বলে বাবারে, তুই আমার মধ্যে কিভাবে ছিলি জানিস? ওই যে কবিগুরু বলেছে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন খেলায়। শিশুকে মা বলছে, তুই আমার মধ্যে ছিলি আনন্দ হয়ে। কবিও বলে দিলেন, তাই তুমি আমার মধ্যে আনন্দ হয়েছিলে, আমি আনন্দে ভুলেছিলাম বলেই তো তুমি এই ধরাধামে এসেছো। তিনি যে আনন্দের মূর্তি, গৌরাঙ্গ সুন্দর, তিনি যে আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ হয়ে আছেন বাবা। যে আনন্দটাকে ধরে রাখার নামই ধর্ম। সেই আনন্দকে ধরে রাখতে হলে কি করতে হবে? ছোটবেলা থেকে শিশুদের হাতে গীতা গ্রন্থ তুলে দিতে হবে, ধর্মপথে নিয়ে আসতে হবে, যাতে করে শিশুগণ এই ধর্মের পথে এগিয়ে যেতে পারে। খোল করতাল শিখাতে হবে, যাতে করে কৃষ্ণ গুণগান গাইতে পারে। এই জেনারেশন চলে গেলে কে গাইবে কৃষ্ণ নাম? এই মন্দিরে বসে সন্ধ্যাবেলা হলে আরতি করেন, উনি চলে গেলে কে গাইবে? কে আর বাজাবে বাঁশি? শ্যামব্রজ নাই গো, শ্যামব্রজ নাই। এই জন্য ওই আনন্দকে ধরতে হলে, আনন্দকে জানতে হলে শিশুকাল থেকে সন্তানদের এই ভক্তি শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে, গীতা পড়তে হবে, গীতা পড়াতে হবে। আমাদের সমাজের বাবা মায়েরা চায় আমার ছেলে জজ, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করুক। কিন্তু বাবা মা ওই গর্বে আসা মাত্রই তার ভাবনা, আমার যদি ছেলে হয় ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে হলে ডাক্তার বানাবো। কিন্তু কোনো বাবা মা ভাবতে চায় না, আমার ঘরে যেই আসুক না কেন তাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মানুষের মতো মানুষ বানালে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বৃদ্ধকালে নয়নের জল ফেলে কাঁদিতে হবে না। শুধু টাকার মেশিন বানালে তারা টাকার নিয়েই ব্যস্ত থাকবে, তোমাকে সময় দেওয়ার মতো তাদের সময় হবে না। তাই যাই বানাও না কেন, ভাগ্যে থাকলে সে কোটিপতি হবে, কিন্তু মানুষের মতো মানুষ বানানোর চিন্তা করতে হবে সন্তান। পুত্র আর পুত্র একই স্থান থেকে আসে বাবা, একই জায়গা থেকে আসে। পুত্র যদি সুপুত্র না হয় তাহলে সে মূত্র সমতুল্য হয়ে যায়।
একজন পুত্রই পারে 14 গোষ্ঠীকে উদ্ধার করতে, বাবা মাকে উদ্ধার করতে। যে উদ্ধার করেছিলেন তার কথা আজকে আমরা ভাগবতের মধ্যে গিয়ে শ্রবণ করব। তাই আগে গৌরগুণে কীর্তন করলাম, এবারে আমরা ভাগবত কথায় প্রবেশ করব। আমার মহাপ্রভু কি করেছেন বলেছেন যে গাও পুনঃ পুনঃ। বাসুদেব ঘোষ বললেন যে মহাপ্রভুর প্রেম যদি লাভ করতে চাও তাহলে গাও পুনঃ পুনঃ। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি। আর কেউ ঘুমাচ্ছে কি? না 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 না, ঘুমালে চলবে না। কেউ না ঘুমাই কি? কেউ না ঝিমাই কি? হরি বল। মাঝে মাঝে একটা আনন্দ দিয়ে রাখতে হবে, নাহলে চলে না। তাই আমার মহাপ্রভু বলছেন, মহাজন বলছেন, তোমরা গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যদি সরল মন করে যদি গোবিন্দকে ডাকতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই ভাবে তত পাপ করে। আবার কোটি কল্পকালে করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ভোজের ব্রজেন্দ্র নন্দন। একবার কৃষ্ণ নামে কৃষ্ণকে পাবে তুমি যদি মনটাকে একটু সরল করতে পারো। তাই বাসুদেব ঘোষ বলছেন, আমার হিয়াটা যদি পাথর হতো। মহাপ্রভুর প্রেম পেয়ে মহাপ্রভুর গুণগান শ্রবণ করে সেই নবদ্বীপের পাথর গলে গিয়ে প্রভুর চরণে অঞ্জলি দিয়ে বলেছিল, প্রভু হে, তুমি আমাকে প্রস্তর খুলে জন্ম দিয়েছ প্রভু। কত জন্মের অপরাধ তুমি আমায় এই পাথর খুলে জন্ম দিয়েছ প্রভু। আমি যে তোমাকে কিচ্ছু দিতে পারিনি। আজকে তোমার প্রেমের সাগরে ডুবে গিয়ে, তোমার করুণায় ডুবে গিয়ে আমি গলে গলে এক ফোঁটা জল আমি তোমাকে দিলাম। আজকে প্রস্তর একটা পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণে জল হয়ে পড়লে, মহাপ্রভু তাকিয়ে দেখলেন যে পাথর গলে গিয়েছে, গলে গিয়ে জল হয়ে পড়েছে। পাথরও গলে যায় কৃষ্ণ নামে, গৌরের নামে, কিন্তু আমার মনে এতই পাষাণ। বাসুদেব ঘোষ বলছে, যদি পাষাণও হতো তবুও দেহটা গলে যেত। পাষাণের চাইতে খারাপ আমার এই দেহটা, এই হৃদয়টা পাষাণের চাইতেও পাষাণ। তাই তো কৃষ্ণ নামে হরি নামে আমার এই দেহ খানা গলে না, গলে না, গলে না। আমি কোথায় গেলে এই সাধুর সঙ্গ পাবো? তোমরা বলে দাও, বলে দাও বৈষ্ণবগণে, আমি কোথায় গেলে সেই প্রেম লাভ করিতে পারিব, যে প্রেমে আমার মহাপ্রভুকে বাধা যায়, যে প্রেমে অনাদিরাদি গোবিন্দকে ধরা যায়। আমি কোথায় গেলে এই ভক্তের সঙ্গ পাব? ভক্তি বিনোদ ঠাকুর তার গ্রন্থের মধ্যে বলে দিলেন, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনে অনুকূল। আর ভক্ত সেবা পরম সিদ্ধি, আমার প্রেমলতি তার মূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। সে কথা ভক্তি বিনোদ ঠাকুর বলে দিলেন। তাই তো সেই শুদ্ধ ভক্ত আমি কোথায় গেলে পাবো? বলে এই সেই বৃন্দাবন, সাধুগুরুর আগমন এই স্থানে বৃন্দাবন। এই স্থানে এসে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিতে পারো, তাহলেই তো হৃদয়ের আবিলতা কুটিলতা চলে গিয়ে তুমি কৃষ্ণ প্রেম লাভ করিতে পারিবে। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও। হৃদয় পাষাণ হলে
গলেছে তো আমার হৃদয়ে পাশান হলো না রে হৃদয়ে পাশান আমি আত্মহংকার অভিমানে এই দেহ ছেড়ে কবে শাস্ত্রাঙ্গে পড়ি দিব ধুলাই গড়াগড়ি শাস্ত্রাঙ্গে পড়ি দিব ধুলাই গড়াগড়ি দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি তোমরা দাও দাও ভক্ত আমার চরণ ধুলি আমি ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি দাও দাও ভক্ত আমার আত্মহংকার অভিমান দগ্ধদার দেহ নিয়ে বসে আছি আমি দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি আমার গোনার ফুল রায়ে যায় গোনার রায়ে যায় রে গোনার এ দেহ গোবিন্দ সেবায় এ দেহ গোবিন্দ সেবায় এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না রে তোমরা দাও দাও ভক্ত চরণ এ দেহ মহিমে কিসে যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না আমার গুরু সেবায় লাগিল না এমন মধুর হরি নামে আমার নয়ন ভাসিল না যদি পাথর হতো মহাপ্রভুকে পাথর হয়ে বলছে পাথর হে প্রভু কত জন্মে অপরাধ করেছি প্রভু তোমার চরণে অপরাধ করেছি বলে আজকে তুমি আমাকে পাথর করে পাঠালে কি দিব আমি তোমাকে যাকে তুমি পুষ্প করে পাঠিয়েছো সে তোমার চরণে গিয়ে সমর্পিত হয়েছে কিন্তু আমাকে তো তুমি পাথর করে পাঠিয়েছো এতটা শক্ত করে পাঠিয়েছো প্রভু আমি চাইলেই যে তোমার চরণে যেতে পারি না আমি কি দিব আমার খিবায় আছে কি বা দিব আমার খিবায় আছে কি বা দিব সকলি তো মারি প্রভু কিবা আছে কিবা দিব কিবা পুস্তক বলছে আমার পাথর বানিয়ে যাও আমি কি দিব তোমাকে তাই তোমার নামে প্রেমে গলে গিয়ে আজকে এক ফোঁটা নয়নের জল আমি দিয়েছি পাথর যেন ডেকে ডেকে মহাপ্রভুকে আজকে বলছে প্রভু এক ফোঁটা জলই না হয় দিলাম এই জগতে দেওয়ার মতো তো তুমি আমাকে কিছু দাওনি আমি কি দিয়ে বুঝিব ভগবান তোমারে কি দিয়ে বুঝিব ভগবান আমি কি দিয়ে বুঝিব ভগবান
মন্দিরে তুমি পুরোতিতে পূজার ফুলে তুমি স্তুতিতে তুমি মন্দিরে পূজার ফুলে তুমি স্তুতিতে তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মনিও ভগবান দিয়ে পুজিব আমি দিয়ে পুজিব ভগবান দিয়ে পুজিব ভগবান কি দিয়ে পূজা করবো? বাসুদেব ঘোষ বলছে যদি হৃদয়টা পাথর হতো তাহলে গৌর প্রেমে গলে যেত। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নেমে আসলেন আমাকে উদ্ধার করার জন্য, কিন্তু আমি গৌর ভজন করলাম না, গৌরকে আমি চিনলাম না, আমি জানলাম না, কি করে পাবো আমি গৌরাঙ্গকে? বলে সরল হও, শিশুর মতো স্বভাব হলে তবেই তো গৌরাঙ্গ মিলে। হৃদয়ের আবিলতা কুটিলতা দূর করে দাও। গতকালকে বলেছিলাম ভাগবতের আলোচনায় ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করে ডাকরে মন আমার আকুল প্রাণে তারে গৌরকে পাবো কিভাবে? মনের আবিলতা কুটিলতা বাদ দিয়ে যদি সরলতা করতে পারি, বলে গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তাই হৃদয়টাকে বাবা সরল করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছে বাবা, এই কথাগুলো আমাদের মনে রাখতে হয়। মহাজনদের কথা, যাদের কথায় আছে ওজন তারাই তো মহাজন। কথাগুলো হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে হয়। বলে জপ করো আর তপ করো, মরতে জানলে হয়। ভগবান যদি চলে যায় চেনা যায় চরণে, আর মানুষ যদি মরে যায়, মানুষ যদি চলে যায় চেনা যায় মরণে। তুমি কতটুকু ভালো কর্ম করলে তা চেনা যাবে তোমার মরণের দিন, বোঝা যাবে তুমি কতটুকু ভালো কর্ম করেছো। বলে ভগবান যদি চলে যায় চেনা যায় চরণে, ভজভদ্র অঙ্কুশ পদ্মের চিহ্ন পড়ে থাকে যদি আমার গোবিন্দ হেঁটে হেঁটে চলে যায়। আর মানুষ যদি চলে যায় চেনা যায় মরণে। চেনা যায় না, মরণের মধ্যে দিয়ে বুঝতে হবে কেমন কর্ম করে গিয়েছে। তাই কর্মটা যাতে ভালো হয় বাবা, তাই রামকৃষ্ণদেব বলেছেন জপ করো আর তপ করো বাবা, মরতে জানলে হয়। এত এত হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, অথচ পরের ক্ষতি করার জন্য সদাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছি, বুদ্ধি পাকাচ্ছি, জপের মালা ঘুরাচ্ছি, আর ওই দিক দিয়ে বুদ্ধি ঘুরাচ্ছি কিভাবে মানুষের ক্ষতি করা যায়। কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। অপরকে ঠকিয়ে সেই টাকা দিয়ে মন্দিরে 10 বস্তা চাল দিবেন, ডাল দিবেন, সেটাও কোনো কাজে আসবে না। বড় করে মন্দির তৈরি করবেন, কোনো কাজে লাগবে না। নরোত্তম দাস ঠাকুর পরম ভক্তির মহাজন, দেখুন 7 দিন কেন 10 দিন কেন 1000 দিন কৃষ্ণ কথা বলেও শেষ করা যায় না। গতকালকে তো সে কথা বলেছিলাম, সারা পৃথিবীর জল যদি কালি হয়, সারা পৃথিবীর গাছের ডাল যদি কলম হয়, তবু গোবিন্দের লীলা যেমন ভাগবত লিখে শেষ করতে পারবে না ব্যাসদেব। আর আমার মতো নরাধম কি বা 5 দিনে বলতে পারে বাবা, কতটুকুই বা বলতে পারে। নরোত্তম দাস ঠাকুর ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ বই আর কিছু জানে না। মামা ঘুরিয়ে দেন, কৃষ্ণ বই আর জানে না। ছোট ছোট ছেলেদের নিয়ে খেলা করে, ছোট ছোট ঘর বানায়, মন্দির বানিয়ে গোবিন্দকে ডাকে। এই খেতুরি ধাম গদাগারী রাজশাহীর নরোত্তম দাস ঠাকুর, যিনি নিতাই চাঁদের অভিন্ন কলেবর, প্রেম ভক্তির মহাজন গৌর যার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস, যার ভোগারতি আমরা কীর্তন করি না, যার সন্ধ্যা আরতি যুগল আরতি আমরা কীর্তন করি।
গৌরারতি আমরা কীর্তন করি সেই নরোত্তম দাস ঠাকুর হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, যিনি রচনা করেছেন সেই নরোত্তম দাস ঠাকুর। ছোটবেলায় বাবা ছিলেন কৃষ্ণচন্দ্র জমিদার। জমিদার বলছে, আমার ছেলে, তুই আমার ছেলে হয়ে ওই গ্রামের ছেলেদের সাথে গিয়ে ছোট ছোট ঘর বানিয়ে মন্দির বানিয়ে পুজো করিস, আমার কি টাকা পয়সার অভাব আছে রে বাবা? ওই ছেলেদের সাথে তোকে আর খেলতে যেতে হবে না, আমি তোকে আমার বাড়ির পাশে বড় করে মন্দির করে দিব। প্রস্তর দিয়ে শ্বেত পাথর দিয়ে মন্দির তৈরি করে দিলেন। নরোত্তম তো সেই মন্দিরে যায় না বাবা। বলে, বাবা তুমি যে মন্দির তৈরি করেছো বাবা, সে মন্দিরের মধ্যে শুধু অহংকার, দম্ভ, দর্প, আত্ম অভিমানের প্রস্তর দিয়ে তুমি মন্দির তৈরি করেছো। ওই মন্দিরে যে ভগবান নেই বাবা। আমি যে বালকের সনে ছোট ছোট খেলা ঘর তৈরি করে মন্দির তৈরি করেছিলাম, সেখানে যে কত প্রেম, তুমি আমাকে বালক সনে মিশতে দিবে না বাবা? তুমি জানো তাদের সাথে কতটা কৃষ্ণ প্রেম আছে, সেই প্রেম তোমার ওই প্রস্তরের মন্দিরের মধ্যেও নেই বাবা। সে কথা বলেছিলেন নরোত্তম দাস ঠাকুর। তাই মূল কথা কি? মূল কথাটা হচ্ছে হৃদয়টাকে সরল করতে হবে, শিশুর মতো করতে হবে। হৃদয়টাকে সরল করতে পারলে, বাসাটাকে ভালো করতে পারলে তবেই তো গোবিন্দের সাথে আমাদের ভালোবাসা হবে, এছাড়া কিন্তু ভালোবাসা হবে না। তাই ভালোবাসা করেছিলেন কে? ভাগবতে আমরা দেখতে পাই, গতকালকের প্রসঙ্গে ছিল কে? প্রহ্লাদ মহারাজ। মনে আছে তো? আছে? কোথায় রেখে গিয়েছিলাম কালকের ভাগবতীয় আলোচনা, মনে আছে কি? কোথায়? হ্যাঁ, হরি বল, হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। বংশের মধ্যে যদি বাবা একজন কৃষ্ণ ভক্ত হয়, সে 14 গোষ্ঠীকে 21 পুরুষ উদ্ধার করতে পারে। সে আবার কেমন কথা? মানে পিতার 7 পুরুষ, মাতার 7 পুরুষ এবং শ্বশুর কুলের 7 পুরুষ তিনি উদ্ধার করতে পারবেন একজন যদি কৃষ্ণ ভক্ত হয়। তাই প্রহ্লাদ মহারাজ পরম ভক্ত, কয়াধুর গর্ভে জন্ম নিয়েছেন, কৃষ্ণ ছাড়া কিছু জানেন না, হরি ছাড়া কিছু বোঝে না। গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম। তাই প্রহ্লাদের মাঝে হিরণ্যকশিপু বলছে, কয়াধু ছেলেকে বিষ পান করিয়ে হত্যা করো। এই ছেলে বাবার নাম রাখবে না, এই হরির নাম করছে। হরি কে গো? আমি ভগবান, আমার পরে আবার ভগবান কে? প্রহ্লাদ বলছে, বাবা তুমি অহংকার করো না বাবা। প্রহ্লাদ চরিত ছিল চিত্রধামে, কত কষ্ট হলো তার এই হরি নামে। কে ঘুম পাচ্ছে নাকি? কি ব্যাপার? চুলদারি হয়ে যাক। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কেউ না ঘুমায় কি? হরি বল, ঘুমালে চলবে না। আর মাত্র 2টো দিন আছে, আজকের দিনের পরে আর 2টো দিন বাবা, এই দিন আর ফিরে পাবো না। প্রহ্লাদ চরিত ছিল চিত্রধামে, কত কষ্ট হলো তার এই হরি নামে। প্রহ্লাদ চরিত ছিল চিত্রধামে, কত কষ্ট হলো তার এই হরি নামে। তারে আগুনে পোড়াইলো, জলেতে ডুবাইলো, আগুনে পোড়াইলো, জলেতে ডুবাইলো, তবু প্রহ্লাদ না ছাড়িল শ্রীরূপ সাধনা গানো। তবে গায়ে ধান জীবন জৈবন, তবে কেন মন এত বাসনা কারো? তবে গায়ে ধান জানো, ওই যে করে কালা চরণের আশা, জানো না রে মন তাহার কি দশা। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তাহার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল, সর্বস্ব ধন দিল কিভাবে?
বামুন রূপে প্রভু করে ছলনা কারো তবে নয় ঘর জীবন জৈব তবে কেন মন এত বাসনা। মহাজন কি বলছেন দেখুন, যে করে ওই কালার চরণেরও আশা, আরে জানো না রে মন তাহার যে কি দুর্দশা। কালকে দশার মধ্যে আমরা প্রবেশ করবো রাধারানী। আজকে তৃতীয় রজনী তো, যেহেতু 5 দিন, কালকে আমরা শ্রীমতী রাধারানীর দশায় প্রবেশ করবো। আজকে প্রবেশ করবো না, আজকে আমরা ভক্তের দশায় প্রবেশ করছি, যেখানে প্রহ্লাদ ধ্রুব বলি মহারাজ কিভাবে ভগবানকে পেয়েছে। সময় দিতে হয় বাবা, দেখুন সময় কিভাবে ভুলিয়ে যাচ্ছি। একটু পরে কমিটি লোক এসে বলবে বাবু বিশ্রাম দিন, কিন্তু কত কথা হৃদয়ের মধ্যে জমে আছে, কখন বলবো। তাই বললেন জানো না রে মন তাহার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা। ভাগবতের 5ম স্কন্ধ 7ম স্কন্ধ পড়লে আপনারা দেখবেন, সেখানে এই যে প্রহ্লাদের চরিত্রে আমরা কালকে প্রবেশ করেছি না। প্রহ্লাদ কি করলেন, যে প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে, কত কষ্ট হলো তার এই হরি নামে। তারে আগুনে পোড়াইলো, জলেতে ডুবাইলো, তবু প্রহ্লাদ না ছাড়িল শ্রীরূপের সাধনা। আর আমরা একটু কষ্ট পেলেই বলি ধুর আর ডাকবো না। এত কষ্ট করে ডাকি ভগবানকে, তুমি কি চোখে দেখো না? কত কষ্ট করি, প্রতিদিন নকুলদানা দেই, বাতাসা দেই, ফল দেই, ফুল দেই, আর তুমি আমার কপালে এত দুঃখ দিয়েছো। বলছো বাবা তুমি দোষ দিবে কার, সকলই তোমার এই আপন কর্মে ঘটে। ভগবানকে দোষে কি লাভ বাবা, আমার কর্মফলেই তো আমি নিজে ভোগ করছি, কাকে দোষ দিব? এই জগতে কারো দোষ নয়। বিদ্যাই বেকার বেকার আমরা লোকের দোষ দিয়ে বেড়াই, কারো কিছুতে দোষ নেই। শ্রীরূপের সাধনা প্রহ্লাদ ছাড়েনি এত কষ্ট করেও, আর আমরা একটু কষ্ট পেলেই ভগবানকে ভুলে যাই। আচ্ছা বাবা, পথে যখন আমরা চলি একটু হোঁচট খাই, তখন কি বলে ডাকি বাবা? মারে বাবারে বলে ডাকি। হ্যাঁ, সত্য কথা বলেছে। একটু হোঁচট খেয়ে পড়ে গেলে আমরা বলি বাবারে কি ব্যথা পেলাম রে, তখন কিন্তু বলি না ও ভগবান রে। একটু হোঁচট খাওয়াতে যদি ভগবানকে ভুলে যাই, আর জম যাতনা যে কত বড় যাতনা, সেই যাতনার সময় কি আর গোবিন্দের কথা মনে থাকবে বাবা? থাকবে? এই জগতে একটু হোঁচট খেয়েই ভগবানকে ভুলে যাচ্ছি। তাই বললে যারা ভক্ত তারা কখনো ভগবানের নাম ভুলে যায় না। প্রহ্লাদ কি করেছে, কৃষ্ণ নাম করে, হরি নাম করে, বলে আজকে কয়াধুকে হিরণ্যকশিপু বলছে কয়াধু বিষ পান করিয়ে দাও। কয়াধু নয়নের জল ছেড়ে দিয়ে বলছে ওগো স্বামী, তুমি কেমন স্বামী? জগতের কোন মা তার সন্তানকে কি বিষ খাওয়াতে পারে? তুমি কি কথা বলছো স্বামী, আমি কি করে পারবো? বলে তুমি আমার কথা শুনবে কিনা বল। তো নয়নের জল ছেড়ে দিয়ে যখন প্রহ্লাদের কাছে বিষের ভাণ্ড নিয়ে গেলেন মা, প্রহ্লাদ বলছে দাও মা দাও, তুমি আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, তুমি যে বিষ দিলে সেই বিষও যে অমৃত হয়ে যাবে মা। তখনই প্রহ্লাদ কি করলেন, মায়ের হাত থেকে বিষ মুখে দিলেন, আর সেই বিষ অমৃত হয়ে প্রবেশ করলেন। প্রহ্লাদ কিন্তু বললেন না জয় জয় প্রহ্লাদ মহারাজ কি। হরি নামে বিষ অমৃত হয়ে যায়, হরি নামের গুণে বিষ আজকে অমৃত হয়েছে। বলে প্রহ্লাদ মরেনি না, প্রহ্লাদ মরেনি। এবার বলছে হোলিকা, হিরণ্যকশিপুর বোন হোলিকাকে, এই যে কিছুদিন আগে আপনারা বুড়ির ঘর পুড়িয়েছেন না, আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে কি বলো হরি বল হরি বল। তাই সেই হোলিকা দহন করি না আমরা দোল পূর্ণিমার আগে, সেই হোলি লীলায় হোলিকা হিরণ্যকশিপুর বোনের বলে দিয়ে বলছে, হিরণ্যকশিপুর বোন হোলিকার একটা বর ছিল কি, যে তিনি আগুনে কখনো পুড়বেন না। ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। তখন হিরণ্যকশিপু বললেন বোন তুই একটা কাজ কর, ওই প্রহ্লাদকে না তুই ওর কোলে বসিয়ে তুই আগুনের মধ্যে ঝাঁপ দিবি। যখনই প্রহ্লাদকে আগুনের মধ্যে নিয়ে ঝাঁপ দিলেন, দেখুন কৃষ্ণ নামের এতই গুণ। ভগবান বলেছে আমি আমার ভক্তের জন্য কথা ভঙ্গ করতে পারি, প্রতিজ্ঞা ভঙ্গ পর্যন্ত করতে পারি। ভগবান প্রতিজ্ঞা করেছে যে হোলিকা তুমি কোনোদিন আগুনে পুড়বে না, কিন্তু আজকে ভক্তকে রক্ষা করার জন্য হোলিকাকেই পুড়িয়ে দিলেন, আর তার প্রহ্লাদকে তিনি জীবিত করে দিলেন। ভগবানের কি লীলা!
ভগবান ভক্তের জন্য চুরি করে ক্ষীর চোরা গোপীনাথ। এখন সবাই কি বলে? ক্ষীর চোরা গোপীনাথ। কেউ কি আগে গোপীনাথ বলে বাবা? কি বলে? ক্ষীর চোরা। ভক্তের জন্য চুরি করে রেখেছে সেই দ্বাদশ বাটির এক বাটি ক্ষীর, তাই আজকে তার নাম হয়েছে চোরা। ভক্তের জন্য তিনি চুরি করেন, ভক্তের জন্য তিনি সাক্ষী দেওয়ার জন্য কত দূর থেকে চলে আসেন না? আসেন কি না? ভক্তের জন্য রাম কি করেছে? দূর থেকে সেই বালিকে বধ করেছে। বালি বলেছিল, তুমি কেমন ভগবান, কেমন যোদ্ধা তুমি। বীরের কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্রে এসে সামনাসামনি যুদ্ধ করা, আর তুমি দূর থেকে লুকিয়ে চোরের মতো করে আমাকে তুমি হত্যা করলে। না না রঘুপতি রামচন্দ্র, তুমি কাজ মোটেও ভালো করনি। বলে আমি আমার ভক্তকে রক্ষার জন্য আমি অন্যায় করতে পারি। পুরী ধামে যাবেন টোটা গোপীনাথে, ভগবান এত বড় লম্বা, পূজারী সারা জীবন পূজা দিয়েছে, মালা পরিয়েছে, এখন পুজো দিয়ে গিয়েছে পূজারী, এখন আর সেই টান হয়ে মালা পরাতে পারে না। গোপীনাথকে বলছে, সেই টোটা গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, আমার তো বয়স হয়েছে, এখন আর আমি তোমাকে আমার মনের মতো করে মালা পরাতে পারি না। গোপীনাথ বলছে, তুই চিন্তা করিস না, তুই পুজো হয়েছিস, তাতে কি হয়েছে, আমি তো তোর জন্য পুজো হতে পারি। এখনো পুরী মন্দিরে গিয়ে দেখবেন সাগরের পারে সেই টোটা গোপীনাথের গোপীনাথ সেই জানু ভাই ভেঙে বসে আছে, বসে পড়েছে গোপীনাথ, দাঁড়ানো বিগ্রহ বসে পড়েছে। কেননা আমার ভক্ত, সে মালা পরাবে, আমি দাঁড়িয়ে থাকলে ভক্ত মালা পরাতে পারে না, দাঁড়িয়ে থাকলে ভক্ত মালা পরাতে পারে না। ভক্ত পুজো দিয়ে গিয়েছে, বয়স হয়েছে তো, তাই তিনি কি করেছেন, আমার ভক্ত ভগবানও বসে পড়েছেন, ভক্ত ভগবানের জন্য বসে পড়েন সাক্ষী। তার উজ্জ্বল দৃষ্টান্ত পুরী ধামে গেলে দেখবেন, রেমুনাতে গেলে দেখবেন ক্ষীরচোরা গোপীনাথ, বৃন্দাবনে গেলে দেখবেন সাক্ষী গোপাল, কত কিছু দর্শন করা যায়। ভক্ত ভগবান ভক্তের জন্য কি না করেছেন। বালিকে বধ করলেন অন্যায় করে, রাম কি কাজ ঠিক করেছিলেন বাবা? একজন যোদ্ধার নিয়ম কি? সামনাসামনি এসে যুদ্ধ করা। আর কি করলেন? দূর থেকে পিছন থেকে বালিকে তিনি তীর মেরেছিলেন। কাজটা কিন্তু মোটেও ভালো করেনি। যদি জিজ্ঞেস করা হয়, ভগবান বলবে, আরে তুমি বাদ দাও তো, আমি আমার ভক্তের জন্য সব করতে পারি। তাই আজকে হরিকাপুরে পুরে ছাড়কার হয়ে গেল আমার প্রহ্লাদ, কিন্তু পুরল না। এবার হরিনাম করছে, হরি হরি বলে ডাকছে প্রহ্লাদ। এবার হিরণ্যকশিপু বলছে, এবার কি করব? এবার চার হাত পা বেঁধে ওকে জলের মধ্যে ফেলে দিব। জলের মধ্যে ফেলে দিল প্রহ্লাদকে, জলে ডুবাইয়ে দিল কলসি বেঁধে। কিন্তু গোবিন্দের এমনই কৃপা, সেই হরিনামের গুণে প্রহ্লাদ জলের মধ্যে হরিনাম নিতে নিতে নারায়ণ 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 হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ বলছে প্রহ্লাদ জলে ডুবেও মরলেন না, আবার ভেসে উঠলেন। হিরণ্যকশিপু বলছে, তো ঘাটের মারা মরবে না সহজে, কি করা যায়? এবার বলেন, এবার থেকে হাতির পায়ের নিচে পিষ্টন করা। এবার প্রহ্লাদকে হাতির পায়ের নিচে ছুঁড়ে দিলে, কিন্তু প্রহ্লাদ নারায়ণ নারায়ণের নাম নিতে নিতে হাতিও তাকে মারতে পারিল না বাবা, বেঁচে গেলেন। বলে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি রাখে কে? আমার হরি যদি আমাকে উদ্ধার করে, জগতের কারো সাধ্য নাই বাবা মারার। আর হরি যদি একবার মেরে দেয়, কারো সাধ্য নাই জীবিত করা। তাই হরি সব, যে কালীর ভক্ত সেও বলছে হরি বল, যে রামের ভক্ত সেও বলছে হরি বল, যে দুর্গার ভক্ত সেও বলছে হরি বল, যে শিবের ভক্ত সেও বলছে হরি বল। আমার ভক্তবৃন্দ বলছে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি।
আচ্ছা, আপনাদের ঘুম পাচ্ছে কি? হ্যাঁ, লীলা কিন্তু এখনো অর্ধেকটা বাকি আছে। এ প্রহ্লাদের লীলা করতে গেলে 2 দিন সময় লেগে যায় বাবা। 7 দিন তো লাগে, কিন্তু কমসে কম হলে তো 2 দিন লাগে। যাই হোক, আমরা যে ধারাবাহিকতা ধরে রেখে শ্রবণ করছি, প্রসঙ্গগুলো মনে রাখতে পারছি, এটাই বড় কথা। 5 দিন শুধু আমরা ভাগবতের কথা শ্রবণ করে যাব, আন কথা নয়। এই ব্যাসাসনটা আন কথা বলার জন্য নয়, এখানে শুধু ভাগবত কথা হবে, মহাজনের কথা হবে। আন কথা বাহিরে বসে হবে, হাতের 5টা আঙুল সমান নয়। আমি চাইলেই তোমাকে আমার মতো করে নিতে পারবো না। পারবো কি? পারবো কি? আমরা 3 ভাই, আমার 3 ভাই, তার 2 ভাই তো পাঠ করে না। তারা কিন্তু 2 ভাই, আমার 2 ভাই পাঠ করে না। আমি আপনাদের আশীর্বাদে যতটুকু পারি করি, তাই বলে তাদেরকে তো আর আমি ফেলে দিতে পারবো না। পারবো কি? তো প্রথম দিন আমরা বলেছিলাম এই যে শাক্ত শৈর শৈব গানপত্য বৈষ্ণব, শাক্ত শৈর শৈব গানপত্য বৈষ্ণব, এই ব্যাসাসনটা 5টি ভক্তের জন্য, 5টি মত পথের ভক্তের জন্য, একা কারোর জন্য নয়। এই আসনটা কারো সমালোচনা করার জন্য নয়, কারো হিংসা নিন্দা করার জন্য নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাবা, এক মায়ের 7টি সন্তান থাকে, 5টি সন্তান থাকে। কেউ অম্বল, কেউ ঝোল ভালো খায়, কেউ ভুনা ভালো খায়, কেউ আবার ভাজা ভালো খায়। ওই মা কি করেন? সবার জন্য মন মতো করে রান্না করতে হয়। মায়ের তো আর উপায় নেই। তদ্রূপ এই জগতে অনেক মত, অনেক পথের ভক্তবৃন্দ থাকবে, কিন্তু সবাইকে ভালোবেসে, সবাইকে একত্রিত হয়ে সর্বশ্রেষ্ঠ ভাবে বলতে হবে আমরা সনাতনী। এই বুদ্ধিটা মাথায় রেখে আমাদের পথ চলতে হবে। তুমি অমুক মত, আমি অমুক মত, না, এই নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। কেন দ্বন্দ্ব করছেন আপনি? আপনি কি ভগবানকে পেয়ে বসে আছেন নাকি ঘরের মধ্যে? এই আসনটা ভাগবত কথার আসন, এখানে অন্য মত পথকে সমালোচনা করার আসন নয়। প্রথম দিন আমি একটা কথা বলেছিলাম, সারা জীবন হরিদাস 16 নাম 32 অক্ষর জপ করলো, কিন্তু মরার সময় 16 নাম কিন্তু বলতে বলতে মৃত্যুবরণ করতে পারেনি বাবা। বলেছিল কি মনে আছে? চৈতন্য চরিতামৃত পড়তে হবে। কি বলেছে? বদনে বলিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, আর নয়নে হেরিব তোমার সেই মধুমাখা বদন। তোমার রূপ আমি দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে আমি দেহত্যাগ করবো। ওই যদি প্রশ্ন করা হয় 3 লক্ষ বার হরিনাম করলেন, কেন তিনি 16 নাম নিতে নিতে প্রাণ ত্যাগ করলেন না? কেন? কে কোন নামে যে উদ্ধার হবে বাবা, আমরা কেউ বলতে পারি না। তাই ভাগবতের আসরে এই স্থানটা অপরকে নিন্দা করার জন্য নয়। যিনি নিন্দা করে বুঝতে হবে তিনি ভজন জগতে এখনো প্রবেশ করেনি। এই স্থানটা শুধু ভাগবত কথা শ্রবণ কীর্তনের জন্য। এই 5 দিন ব্যাপী শুধু ভাগবত কথা হবে, কৃষ্ণ কথা হবে, মহাজনী কথা হবে। হ্যাঁ, সব কথা সবাই মনে রাখতে পারবে না, পরমহংসের মতো শ্রবণ করতে হবে। হংস যেমন গতকালকে বলেছিলাম সার বস্তুটুকু তুলে নেয়, তুমি আমিও রাধে বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। অনেকের তো ঘুম পাচ্ছে কি, ঘুম পেলে চলবে না বাবা। এই কটা দিনই তো, আর 2 দিন বাকি আছে। হ্যাঁ, রাত ভরে আমরা 10 ঘন্টা একটানা পাঠ করতে পারি প্রভুর কৃপায়, কোনো ব্যাপার না। তো যাই হোক, তো এই স্থানটিতে আমরা বসে 5 প্রকার 5 মত পথের ভক্ত থাকবে। এই 5 আঙ্গুলকে একত্রিত করলে কিন্তু, মুষ্টিবদ্ধ করলে কিন্তু আমরা শক্তি অর্জন করতে পারবো, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। কিন্তু সবাই যদি আলাদা হয়ে যায়, রাম ঠাকুর কি বলেছেন? যার দল নাই তার বল নাই। আছে, তাই দলবদ্ধ হতে হবে, কাউকে পৃথক করে না, একত্রিত হও। সবাই মিলেমিশে ধর্ম পালন করো, একে অপরকে নিন্দা করে নয়, নিন্দা করে নয়। তুমি তোমার মতে বসে ভাবছো যে আমি মনে হয় শ্রেষ্ঠ আর সবাই ভুল, না, তোমার ভাবনাও ভুল আছে। প্রত্যেকটা মহাজন, প্রত্যেকটা মত পথের ভক্ত এক একটা বিশাল দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গিয়েছেন, বিশাল কার্য সাধন করেছেন। তুমি তোমার স্থানে বসে সাধন করো, ভজন করো। বৃথাই মানুষের সমালোচনা করছো, নিন্দা করছো, কোনো কাজে আসবে না। তুমি তোমার ভজন পথে সঠিকভাবে চলো না, দেখবে কি আনন্দময় পৃথিবীটা, কত আনন্দ, কত প্রেমে। তুমি ভজন জগতে ডুব দাও, কে কি করবে সেদিন তোমার দেখার বিষয় নয় বাবা। সত্যত্রেতা দাপর বলি কয়টা যুগ? 4টা যুগ। সত্যত্রেতা দাপর এই 3 যুগের ভক্তদের দিয়ে, 3 যুগের পাপীদের দিয়ে 84 নরকের 1টি নরক ভর্তি করা হয়েছে, আর 83টি নরক বাকি আছে। এবার কলিযুগে নাম কীর্তন বেশি, জায়গায় জায়গায় মন্দির, জায়গায় জায়গায় নাম কীর্তন, ঘরে ঘরে বৈষ্ণব, ঘরে ঘরে গোসাই, ঘরে ঘরে ভক্ত। অথচ
এই 83 নরককুণ্ড এদেরকে দিয়ে ভরাবো। আমাকে নেবে সবার আগে এই 83 নরক ভরার জন্য। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বলেছিল না, তুমি আমাকে শিষ্যের সামনে অপমান করলে তো মনে রেখো ভগবান বিষ্ণু আমিও কলিযুগে গিয়ে নাচিয়া গাহিয়া এই খোল করতাল লইয়া কীর্তন করিতে করিতে তোমার ভক্তদের নরকে ডুবাবো। এই সেই কলিযুগ। তাই সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। চোরকে কিন্তু বলেন নাই সাবধান হতে, সাধুকে বলছে ফের বলো সাধু। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি তাই হরি বল। এই যে আমার এক মামা প্রতিদিন আমার জন্য জল নিয়ে আসে। গোবিন্দ ওনার মনোবাসনা পূর্ণ করুক, তিনি যেন সেই কোনোদিনে জলের অভাব না করেন, তিনি যেন অন্তিমকালেও জল গ্রহণ করে গোবিন্দের নাম নিতে নিতে প্রাণ ত্যাগ করতে পারেন। কৃষ্ণ প্রেম ভক্তি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে লাভ করতে পারেন। আচ্ছা, আপনাদের ভালো লাগছে না? লাগছে না? আচ্ছা, কার কার ভালো লাগছে না হাত তুলুন তো। দেখুন, আমার মামাকে আমি বললাম কার কার ভালো লাগছে না হাত তুলুন। মামা হাত তুলেছে কেন? বলে তিনি যে প্রেমের সাগরে ভাবের সাগরে ডুবেছে। কৃষ্ণ কথার সাগরে একবার ডুবলে বাবা এই জগতের হিতাহিত জ্ঞান আর থাকে না। একবার যদি ডুব দেওয়া যায় তখন আর হিতাহিত জ্ঞানটা থাকে না। পরীক্ষিত মহারাজ প্রথম দিন বলেছিলাম সর্প জড়িয়ে দিল তাতে ধ্যান ভাঙল না, কিন্তু যখনই বললো অভিশাপ দিল তখনই তার ধ্যানটা ভেঙে গেল। কেন? এটাই তো প্রশ্ন। এই যে তার নিদর্শন দেখুন। এত সময় কেউ হাত তোলেনি, তিনি হাত তুলে বসে আছে। এত সময় ধ্যান ভাঙিনি। এখন যখনই হাত তোলার কথা বলেছি তার মানে উনি ভাবতে পারলেন যে হাত তুলে দুবাহু তুলে আত্মসমর্পণ না করলে তো গোবিন্দকে পাওয়া যায় না। পাঠক মশাই যাহাই বলুন না কেন, আমি দুবাহু তুলে কৃষ্ণ নাম গাইব, একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা শব্দ হতে হবে, হাততালি দিয়ে। নইলে হস্তরেখা পরিবর্তন হবে না, হবে না। হস্তরেখা পরিবর্তন হবে না, হবে না। আই 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 আমার ভাই, আই 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 আমার ভাই। চলো 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 মধু বৃন্দাবনে যাই। আবার কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন পথে পথে। আবার কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন পথে পথে। আবার কৃষ্ণ প্রসাদ মহারাজ কি, নরহরি রূপ কি, নৃসিংহদেব কি। প্রহ্লাদকে বলছে হিরণ্যকশিপু তুই মরবি না, এত সহজে মরবি না। হিরণ্যকশিপু জানতে পারলেন সত্যি যে করে হরির চিন্তা, হরি করে কাহার চিন্তা।